আসসালামু আলাইকুম। আপনাদের একটা কথা বলার জন্য এবং একটা জিনিস দেখানোর জন্য আসলাম। আপনারা সবাই মোটামুটি অনলাইন প্ল্যাটফর্ম সব ধরনের ফেসবুক, ইউটিউব এগুলো চালান। অনলাইনে কিভাবে মানুষের সাথে মানুষ প্রতারণা করে সেটি দেখাবো আমি। চলেন বেশি কথা না বলে সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। কিছুদিন আগে একটা মহিলার আইডি থেকে আর কি, আমেরিকায় থাকে, এই যে অ্যাঞ্জেলেস সোলোকম এমন একটা নাম, সে আমার মেসেঞ্জারে মেসেজ দিছে ভালো বন্ধু দিয়ে গুড মর্নিং দিয়ে এতে পরে আমি উত্তর দিলাম। যেহেতু আমার ইংলিশ তো একটা সুবিধা না, তারপরে যতটুকু বুঝা শুনে একটা উত্তর দিলাম। তারপরেও সে আবার মেসেজ করছে হলো সে নাকি একটা ব্যাংকে জব করে আমেরিকায়। সে ব্যাংকে জব করে, এই জায়গায় বাংলাদেশি একজন লোক, নাম হলো মোহাম্মদ ইউসুফ। তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। এখন এই মোহাম্মদ ইউসুফ সে অগ্নি দুর্ঘটনায় তার পুরো ফ্যামিলি পরিবার সহ ওই জায়গায় মারা যায়। এখন তার এখন এই টাকাটা নেওয়ার মতো কোনো লোক নেই, ওয়ারিশ নাই। তার এই টাকাটা হলো 6 মিলিয়ন টাকা। কারণ সে আমার বলতেছে আপনি যদি রাজি থাকেন, আপনি তো বাংলাদেশি, পরে আমি তাহলে হেল্প করতে পারবো আপনাকে এই টাকাটা নেওয়ার জন্য। আমরা দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেবো, আপনার 3 মিলিয়ন আমি 3 মিলিয়ন আর কি, এমন একটা কথা। আমি তো বুঝতেছি যে এটা প্রতারক চক্র। এটা যে প্রতারক চক্র সেটা তো বোঝা হয়ে গেছে আমার। তারপরে সে কয় হোয়াটসঅ্যাপে যাইতে। ভালো কথা, হোয়াটসঅ্যাপে গেলাম, দেখি ও কত দূর যাইতে পারে, ওর সাথে মজা লই। পরে আমার মেসেজ করতেছে যে 2 জানুয়ারি 2014 সালে ওই মোহাম্মদ ইউসুফ মারা গেছে। সে তার ডেথ সার্টিফিকেট আমার সেন্ড করতেছে যে এটা আমি দিব, আপনি আপনার ওই জায়গা থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ম্যানেজারের নাম্বার দিব, এই নাম্বারে আর সেন্ড করবো, এসব পাঠা দিতেছে। পরে আমি তার কথা মতো যে নাম্বার দিছে ব্যাংক ম্যানেজারের, পরে নাম্বারে ওই একটা চিঠি লিখছে, চিঠিটা আর হলো আপনার সার্টিফিকেট গুলা সেন্ড করে দিছি। তারপরে সে কিছুক্ষণ পরে বলতেছে যে টাকার হলো ট্যাক্স আসছে $1 লাখ আর কি, $1 লাখ ট্যাক্স, এই ট্যাক্সটা দিতে হবে। কয় আপনি টেনশন করেন না, এই ট্যাক্স আমি দিয়ে দেবো। মানে সেই মহিলা বলতেছে এই ট্যাক্সে দেবো, এই ট্যাক্স দিয়ে ওই যে ট্যাক্সের কপি গুলা আমাকে পাঠায় দিচ্ছে। এটি আবার আমার ব্যাংক ম্যানেজারের কাছে পাঠাইতে বলতেছে, আমি আবার ব্যাংক ম্যানেজারের কাছে পাঠায় দিছি এবং কি তার আবার স্ক্রিনশট এগুলা পাঠায় দেওয়া লাগে এই মহিলার। ব্যাংক ম্যানেজার যে নাম ঠিকানা আছে ওগুলো দিছি, ওগুলার স্ক্রিনশট তারে পাঠায় দিছি। সবকিছু স্ক্রিনশট পাঠাতে পারে, কয় সব ঠিক আছে। এখন আমরা ওয়েট করতে পারি যে আপনি কখন আর কি টাকাটা পান। তারপরে যে আপনার জায়গাটা দেখাচ্ছে, এটা হলো ব্যাংক ম্যানেজারের অ্যাকাউন্ট। এই যে সে যে আমার চিঠিটা দিছিল, এই চিঠিটা আমি যে পাঠাইছি ব্যাংক ম্যানেজারের নাম্বারে, এটা। আর নিচে আরো আপনার দেখেন সার্টিফিকেট, এই যে ডেট সার্টিফিকেট গুলো আছে। তারপরে যে ব্যাংক ম্যানেজার যে আমাকে একটা যে কনফার্মেশন লেটার পাঠাইছে, এই যে এটা আবার ওই স্ক্রিনশট দেওয়া মহিলারে দেওয়া লাগছে। পরে আবার এই যে ট্যাক্সের টোকেন গুলা যে মহিলা আমার দিছিল যে আমি কমপ্লিট করছি, এগুলা তুমি ব্যাংকের ম্যানেজারে পাঠা দাও। দেওয়ার পরে যে ব্যাংকের ম্যানেজার অ্যাপ্রুভ দিয়া এই যে আমার টাকা দেখাইতেছে যে 6 মিলিয়ন টাকা, এই যে 2টা লাগেজ ভর্তি করে তারা আমারে পাঠায় দেবো বাংলাদেশে, আমেরিকা থেকে বাংলাদেশে পাঠায় দেবো। আর আমি তো চাল ভালোভাবে আমার জানা যে এটি প্রতারক চক্র। পরে আমি ওর সাথে তাল মিলাইতেছি, ঠিক আছে আপনারা আইগেন। আর আমি যদি ইংলিশ অতটা ভালো না বুঝি, তারপরে গুগলের মাধ্যমে ট্রান্সলেট করে আবার উত্তর দিতেছি। আর ওই যে এটা হলো
ডেলিভারি ম্যানের একটা আইডি, মানে এর কাছে আমার টাকাগুলো দিছে ডেলিভারি করার জন্য, বাংলাদেশে নিয়ে আসবে। বাংলাদেশে নিয়ে আসা আজকে 30 তারিখ 10 মাস 2025, হলো সকাল 8টা সাড়ে 9টার দিক আমারে মেসেজ দিছে। সকাল 9টার দিক মেসেজ দিয়ে আমারে বলতেছে যে সে বাংলাদেশ এয়ারপোর্টে চলে আসছে এবং কি তার এই টাকাটা এয়ারপোর্টে আটকায় দিছে, মানে এটা ক্লিয়ারেন্স নিতে টাকা লাগবে। আমি তো এটার জন্য অপেক্ষা করতেছিলাম যে ও কখন টাকা চায়। তো জানি যে ও সব ছোট লাস্ট পর্যন্ত যায় টাকা চাইবো অথবা ব্যাংক অ্যাকাউন্ট কোনো নাম্বার চাইবো, ওটিপি চাইবো, এমন একটা বিষয়। আমি বললাম যে তুমি যে আমার টাকাটা নিয়ে আসছো আমার জন্য, যে টাকাটা, সেখান থেকে তুমি টাকা যত টাকা লাগে দিয়ে তুমি নিয়ে আসো অথবা তোমার পকেট থেকে দিয়ে নিয়ে আসো, আসার পরে তোমাকে আমি তার ডাবল ফেরত দেবো দরকার পড়লে। না আপনি যদি টাকা দিতে পারেন তাহলে বলেন, মানে ইংলিশে বলতেছে, আমি আর কি ওগুলো বাংলায় ট্রান্সলেট করে দেখতেছি, তাহলে আমি আর কি আপনার টাকাটা নিয়ে আসতে পারবো। যখন আমি বলছি যে আমার এই টাকা লাগবে না, আমি তোমার টাকা তুমি নিয়ে চলে যাও, বুঝা বলাইছে যে আমি তো ধরে লাইছি, আমি টাকা দেবো না। সাথে সাথে এই যে মেসেজ গুলো যে দেখতেছেন, এই যে শুধু আমার মেসেজ গুলো দেখা যাচ্ছে, তার মেসেজ গুলো কিন্তু ডিলিট করা, সাথে সাথে সব মেসেজ ডিলিট করে দিচ্ছেন। এই দেখছেন সব মেসেজ গুলো ডিলিট করা। এই হলো অবস্থা। আপনারা সবাই সাবধান হয়েন, এসব প্রতারণার চক্করে পড়েন না। টাকার লোভ ভালো না। আমি তো প্রথম থেকেই বুঝতেছিলাম যে এটা একটা প্রতারক চক্র, তাই মনে করেন আমি আস্তে ধীরে পাওয়া পাইছি। অনেক আছে হয়তো সহজ সরল সাদা সিধা, তারা হয়তো অনেকের এইভাবে প্রতারণা করে অনেক টাকা হাতায় নেয়, যার কারণে এইভাবে দিনরাত তারা চালাইতেছে। আমার কাছে 2.5 লাখ টাকা দাবি করছে, 2.5 লাখ টাকা তারকে ক্লিয়ারেন্স দেওয়া লাগবে এয়ারপোর্ট থেকে, টাকাটা বাইর করার জন্য 6 মিলিয়ন টাকা। আমার কি আর পাগলা করতে কাম হতেছে যে আমি ওরে 2.5 লাখ টাকা দেবো? ও আর একটা কথা হলো যে এই যে ডেলিভারি ম্যান কালকে বিকালে এলো ইয়ে, মানে এয়ারপোর্টে আসছে, প্লেনে চড়ছে, প্লেন ছাড়ছে, এইসব ভিডিও আমার, তার প্রত্যেকটা ভিডিও আমাকে পাঠাইছে। এটি সব হয়তো ফেক, আগের থেকে তৈরি করা ভিডিও। এসব ভিডিও পাঠায়া আমার মানে বুঝাইতে আমি কিন্তু আসলেই আসছি, এমনকি এটি সত্য ঘটনা। দেখেন তাদের কত রকমের চাল, আপনাকে বিশ্বাস করাই ছাড়বো না, এমন এক অবস্থা। আর আপনি সতর্ক থাকেন, নিজেও সতর্ক থাকেন, আশেপাশে সবাই যারা আছে প্রতিবেশী মোবাইল টোবাইল চালায় তাদেরকে অনলাইন প্রতারণা থেকে সব সতর্ক করে দেবেন। এর আগেও একটা ফোন আসছিল আমার, এটা অন্য একটা বিষয়। সে আমার কেউ বিদেশ থাকে কিনা এটা নিয়ে আমাকে ফোন করে কয় সে অ্যাক্সিডেন্ট করছে। আমি তো সাথে সাথে বুঝছি যে এটা প্রতারক চক্র। বিদেশ থাকলে বিদেশি নাম্বার থেকে ফোন দিত যে সে অ্যাক্সিডেন্ট করছে, বিদেশি নাম্বার থেকে ফোন। সে বাংলাদেশে একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে সে অ্যাক্সিডেন্ট করছে, তার হাসপাতালে নিয়ে গেছে। মানে আমি সেই ভাইয়ের নাম্বার ফোন দিলাম, সেই ভাইয়ের নাম্বারটা সেই মধ্যে বন্ধ ছিল। তারপরেও আমি হতাশ না হইয়া কিছুক্ষণ পরে আবার ট্রাই করছি, তার লগে আবার ভালো মানুষ কথা বলতে আমার সাথে। মানে এসব হলো টাকা পয়সা হাতায় নেওয়া একটা ধান্দা। আর যে ভিডিওটা আমি একটু স্লো করে দিয়েছি, ভিডিওটা ছোট হয়ে গেছিল, তাই একটু স্লো করে দিয়েছি, কথা বলবো আর সময় পাচ্ছিলাম না, তাই এজন্য। ঠিক আছে, ওকে, বাই বাই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, গুড ডে।